আসসালামু আলাইকুম। গতকাল ১৯শে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ হয়। নোটিশটির টাইটেল এরকম ছিল যে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য ডক্টর মশিউর রহমান স্যার। এই নোটিশটি প্রকাশ হওয়ার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড ফেসবুকের বিভিন্ন গ্রুপে আলোচনা সমালোচনা হচ্ছে। বিভিন্ন বিষয় তারা সেখানে বোঝানোর চেষ্টা করছে যে ক্লাসে উপস্থিত না হলে আর পরীক্ষা দিতে পারবে না, দেন বোর্ড প্রশ্ন রিপিট কম হবে। এই যে বিষয়গুলো যে একটা ছড়ানো হচ্ছে, যার কারণে স্টুডেন্টরাও কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়েছে। হয়তোবা কোনো বিশাল বড় পরিবর্তন নিয়ে আসছে শিক্ষা ব্যবস্থায়, যেটাতে আসলে স্টুডেন্টরা কি করবে না করবে। হ্যাঁ, যাই হোক, একটা অস্থিতিশীল পরিস্থিতি ইতোমধ্যে তৈরি হয়েছে এই নোটিশটি নিয়ে। অনেকে আমাদের প্রশ্ন করেছে, স্ক্রিনশট শেয়ার করেছে যে ভাইয়া এই তথ্যটা কতটুকু সঠিক। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি মনোযোগ সহকারে করো। আশা করছি যে কনফিউশনটা তৈরি হয়েছে, আশা করি এই কনফিউশন থেকে তুমি বের হয়ে আসতে পারবে। প্রথম কথায় আসি যে এই যে সংবাদ বিজ্ঞপ্তিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে, এটা কিন্তু আমাদের ডক্টর মশিউর রহমান স্যারের বক্তৃতা, যে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের বক্তৃতাটা দিয়েছিল, সেই বক্তৃতাটাই একদম লিখিত আকারে এটা নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে। তো চলো আমরা একটু বিস্তারিত পড়ি, তাহলে হয়তো বিষয়গুলো আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের স্যার বলতেছে যে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়ার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯শে মে ২০২৪ তারিখ রবিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি বার্তা প্রদান করেন উপাচার্য ডক্টর মশিউর রহমান স্যার। হ্যাঁ, আমরাও চাই যে ক্লাস হোক, ক্লাস হওয়ার পরে পরীক্ষা হোক, তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য উপকার হবে। হ্যাঁ, এটা আমরা সবাই চাই। তারপরে তিনি বলছেন যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে উপাচার্য ডক্টর মশিউর রহমান স্যার বলেন, শুধু কাগজে সনদ অর্জন নয়, নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে যথার্থ জ্ঞান অর্জন করে একজন শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করতে হবে। অন্যথায় কাগজের সনদ অর্জন করে কোনো লাভ হবে না। ভেরি গুড, খুব সুন্দর একটা কথা। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প কোনো পথ নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ডক্টর মশিউর রহমান স্যার আরো বলেন যে কলেজ ক্যাম্পাসে তোমরা যারা নবীন শিক্ষার্থী এসেছো, এটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। কোন রকম দুর্বলতা না রেখে পথ চলতে হবে। দুর্বলতা রেখে পথ চলা সমীচীন নয়। তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, তোমরা কখনোই হীনমন্যতায় ভুগবে না, কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করছে। এক মুহূর্তের জন্য এটা শুনেও ভালো লাগছে আমাদের। বাংলাদেশে তারা উদ্যোক্তা, পেশাজীবী, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। মানচিত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মধ্যবিত্ত শ্রেণীর আদলে বাংলাদেশের সংস্কৃতি গঠনে ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের ভীষণ আত্মবিশ্বাসী হওয়ার জন্য আহ্বান জানিয়ে উপাচার্য স্যার বলেন, তোমরা পথ চলায় হতাশ হবে না, আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কলেজ ক্যাম্পাসে তোমাদের সিনিয়র বড় ভাইদের সঙ্গে সুসম্পর্ক রেখে শিক্ষকদের দিক নির্দেশনা আত্মস্থ করে চলবে। নিয়মিত পাঠ গ্রহণ, শিক্ষকদের ঘনিষ্ঠ সহচরে আসলে তুমি নিশ্চয়ই সফল হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু সমস্যাটা তো এই জায়গায়, সেই পাঠদান গ্রহণের পরিবেশ নেই, সেই শিক্ষকরা নেই যাদেরকে আসলে আমরা যাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি। ৪ বছর শেষ হয়ে যায়, তারপরে একটা স্টুডেন্টের ডিপার্টমেন্টে কয়জন টিচারগুলোর নামও আমরা আয়ত্ত করতে পারি না। এরকম একটা সিচুয়েশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমরা রয়েছি। তারপরেও স্যারের বক্তৃতাগুলো আমার পড়তে ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানাবে। তো আমরা চাইবো তোমাদের জন্য ডিজিটাল অ্যাক্সেস নিশ্চিত করতে, যাতে তোমরা সহজে লার্নিং ম্যাটেরিয়াল পেতে পারো। এজন্য আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম LMS চালু করতে যাচ্ছি। ভেরি গুড। যাতে তোমরা হাতের মুঠোয় ই বুক, ই জার্নাল, ই পেপার অ্যাক্সেস নিশ্চিত করতে পারো। স্মার্ট বাংলাদেশকে কাজে লাগিয়ে বিশ্বায়নের নিজের সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর বাসিন্দা হিসেবে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আরো বলছেন, সময় নষ্ট না করে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের আহ্বান জানিয়ে বিশিষ্ট এই সমাজ চিন্তক বলেন, নবীন শিক্ষার্থীরা তোমরা নিয়মিত পড়াশোনা করলে সফল হবেই। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই। নিজের প্রতি আস্থা রাখতে হবে, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। তোমাদের মানসিক স্বাস্থ্য ও বিকাশের জন্য যা যা করার তাই করা হবে। কখনোই ভাববে না তোমাদের পাশে কোনো অভিভাবক নাই। তোমাদের পাশে শিক্ষক, অভিভাবকরা সবাই আছেন। সর্বোপরি বলি, আমাদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র কন্যা শেখ হাসিনা। মনে রাখবে, আত্মমর্যাদার বাংলাদেশ আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে দাঁড়িয়ে আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো, নতুন পৃথিবীর নেতৃত্ব দেবে বাংলাদেশ, নতুন পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। নতুন পৃথিবী হবে কেমন সেটি নির্ণয় করবে তোমরা। যাই হোক, আর পড়ার কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট উনাদেরই প্রশংসা করা হয়েছে। এখন কথা হইতেছে, এখানে একটা বিষয় উনি স্পেসিফিক করে বলে দিচ্ছে যে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষা গ্রহণের বিষয়টার বিষয়ে আরো কঠোর হবে। দেখো,
2013-14 সেশনে যখন নতুন সিলেবাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করে, একদম সেশন জটে কিন্তু তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম মানে জর্জরিত ছিল। ন্যাশনাল ইউনিভার্সিটি প্রায় 5-6 বছরের সেশন জট ছিল। তো তখন সেই পদক্ষেপগুলো গ্রহণ করে নতুন সিলেবাস নিয়ে এসে এই সেশন জটটাকে একদম কিন্তু জিরোর কোঠায় নিয়ে এসে চলে আসা হয়েছিল। একদম জিরো পর্যায়ে ছিল। কোনো ইয়ারে সেশন জট ছিল না। করোনার জন্য আবার তৈরি হয়েছে। যাই হোক, এটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার। কথা হইতেছে যে 2013-14 সেশনেই কিন্তু বলা হয়েছিল যে কোনো স্টুডেন্ট যদি 75% এর নিচে তার অ্যাটেন্ডেন্স থাকে তাহলে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবে না। এই নিয়মটা তো আগেও ছিল, এই নিয়মটা আবার নতুন করে পদক্ষেপ নেওয়ার কি আছে? তাহলে কি এতদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি অনীহা দেখিয়েছে? হ্যাঁ, এতদিন যেটা করেছে তাহলে এর জবাব দেবে কে? কারণ নিয়মটা তো আজকের না, নিয়মটা আজ থেকে আরো 11 বছর আগে যখন 2013-14 সেশনে নতুন করে সিলেবাস নিয়ে আসা হয় এবং সব রুলস রেগুলেশন পরিবর্তন করা হয়। সেই রুলস রেগুলেশনের মধ্যে একটা স্ট্রিক্ট রুলস ছিল যে 75% এর নিচে কোনো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স থাকলে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এবং কোনো স্টুডেন্ট যদি 60% শর্ত সাপেক্ষে, কি বললাম, শর্ত সাপেক্ষে 60% এবং সেটা বিভাগীয় প্রধানের অনুমোদন সাপেক্ষে 500 টাকা জরিমানা নন কলেজিয়েট স্টুডেন্ট হিসেবে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 60% গেলে সেই স্টুডেন্টকে কি বলা হবে? নন কলেজিয়েট। তো সেই নিয়ম তো 11 বছর আগে, এতদিন পরে সেই বিষয়ে কথা হচ্ছে কেন? শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের যে উপাচার্য স্যার যে বিষয়টি বললেন যে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়ার বিষয়টি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, এটা আমরা সবাই চাই যে আমাদের ক্লাস হোক, আমরা ক্লাসে ফিরি, আমরা ক্লাস করি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তোমরাও সেটা চাও, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে এটা করতে পারবে না। কারণ কি? ক্লাসরুমের ব্যবস্থা নাই, শিক্ষক নাই, সেইভাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশে হয়ে আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এই সিচুয়েশন থেকে বের হওয়ার রাস্তা এটা নয়। বের হওয়ার রাস্তা যে বিভিন্ন সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে করে দিতে হবে, ক্লাসরুমের সংখ্যা বাড়াতে হবে, শিক্ষকদের সংখ্যা বাড়াতে হবে। এটা শুধু একটা পদক্ষেপ নিয়ে পরিবর্তন করা সম্ভব নয়, আমাদের অনেকগুলো জায়গায় কাজ করতে হবে। সেই সাথে অনার্সের প্রতিটা কলেজের সিট সংখ্যা কমাতে হবে। যেখানে ক্লাসে স্টুডেন্ট বসতে পারে 100 জন, সেখানে আমরা ভর্তি নিচ্ছি 250 জন। আমাদের এতগুলো গ্রাজুয়েট বের করার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, সবাইকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এরকমটা কি কোনো খুবই দরকার? যারা যোগ্য, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার যোগ্যতা রাখে তাদেরকে সুযোগ দেওয়া হোক, বাকিগুলোকে আমরা কারিগরি শিক্ষায় কাজে লাগাই কিংবা আদার্স ব্যবহারিক শিক্ষায় কাজে লাগাই, ডিগ্রি করার সুযোগ দেই। হ্যাঁ, তাহলেই তো এই যে বিকেন্দ্রীকরণ যদি আমরা প্রক্রিয়াটা ফলো করি তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পারবো। অথবা এই যে শুধু বক্তৃতা দেওয়া, সংবাদ বিজ্ঞপ্তি করা কিংবা কোনো প্রোগ্রামের মাধ্যমে কথার ফুলঝুরি ছুটিয়ে আসলে কোনো লাভ হবে না। শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, এই যে কনফিউশন তৈরি হচ্ছে বোর্ড কোশ্চেন রিপিট হবে না, বোর্ড কোশ্চেন অবশ্যই রিপিট হবে, এইটা নিয়ে কোথাও কিছুই বলা হয়নি, অথচ গ্রুপে বলা হচ্ছে এই বিষয়গুলো। কোশ্চেন প্যাটার্ন একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করে চলে, সো সেটা চলবে। কোশ্চেন প্যাটার্নে কোনো পরিবর্তন সেভাবে আসবে না। কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন তখনই আসবে যদি নতুনভাবে সিলেবাস নিয়ে আসা হয়। ঠিক আছে? তো ভালো থাকো সবাই। এই কনফিউশনটা আমি দূর করে দিলাম। কতটুকু তোমরা ভিডিও শেষ পর্যন্ত কয়জন আসো জানি না আমি। তো যাই হোক, যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে।